ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের ৫০ মিনিট পর সেই আদেশ স্থগিত করল চেম্বার বিচারপতি। এর ফলে এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা চালাতে কোনো বাধা নেই। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ প্রথমে ডাকসু নির্বাচনের কার্যক্রম স্থগিত করেন, পরে চেম্বার বিচারপতি ফারা মাহবুব সেই আদেশ স্থগিত করেন। রিপোর্ট হাসান জাবেদের। ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানিতে আইনজীবী বলেন, ফরহাদ হোসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পদধারী নেতা, তাই তিনি শিবিরের প্রার্থী হতে পারেন না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী জানান, ফরহাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি ছিলেন, এটা বিভিন্নভাবে প্রমাণিত। নির্বাচন কমিশনও তার পদ বৈধ বলেছেন। শুনানি শেষে রুল জারি সহ ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। মূল অর্ডারটা হলো এখানে নির্বাচন স্থগিত হয়ে যাওয়া, ইলেকশন প্রসেস স্থগিত হয়ে যাওয়া ৩০ অক্টোবর পর্যন্ত। নির্বাচন প্রক্রিয়াটা যদি স্থগিত থাকে তাহলে ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হতে পারে। এই জন্যই ইন দ্য মিন টাইম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যত দ্রুত সম্ভব ঘন্টা মিনিট হিসাব করে আমরা চেম্বার জজের আদালতে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে একটা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন দায়ের করব। এই বক্তব্য দেওয়ার সাথে সাথেই তিনি হাতে লেখা আবেদন নিয়েই চলে যান চেম্বার আদালতে। সেখানে বিচারপতি ফারা মাহবুব আবেদনটি দেখে হাইকোর্টের আদেশটি শুনানি পর্যন্ত স্থগিত করেন। মাননীয় চেম্বার জাজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না। এস.এম. ফরহাদের ব্যাপারে হাইকোর্ট ডিভিশন কোনো আদেশ দেন নাই, শুধু রুল জারি করেছেন। এবং এটা নিশ্চয়ই আগামীকালকে যখন চেম্বার জজের আদালতে পরিপূর্ণ শুনানি হবে, আপনারা থাকবেন, সেখানে এটি পরিপূর্ণ শুনানি হয়ে একটি সিদ্ধান্ত হবে। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য আছে। চেম্বার আদালতের শুনানি পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান শিশির মনির। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।